এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের খুবই কাছে অবস্থিত এই জানবাজার। জানবাজার হলো এমন একটি জায়গা যা পুরনো কলকাতার এক বিশেষ ইতিহাসের সাক্ষী আছে। এতক্ষণে ভিডিওর থাম্বনেল টাইটেল এগুলো দেখে বুঝেই গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি রানী রাসমণির বাড়িতে। নমস্কার বন্ধুরা, পিয়া মিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 1793 সালের 28 সেপ্টেম্বর তৎকালীন কাঞ্চনপল্লীর কোনা গ্রামে নদিয়া উত্তর 24 পরগনার সীমান্তবর্তী অঞ্চলে রানী রাসমণির জন্ম হয়। রানী রাসমণির পিতার নাম ছিল হরেকৃষ্ণ দাস আর মায়ের নাম ছিল রামপ্রিয়া দেবী। আমাদের সকলের প্রিয় রানীমা। মাত্র 7 বছর বয়সে তিনি তার মাকে হারান। তিনি ছিলেন অসামান্য সুন্দরী। রানী রাসমণির মাত্র 11 বছর বয়সে কলকাতার জানবাজারে ধনী মাহিষ্য জমিদার বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে তার বিবাহ হয় এবং রানীমায়ের বিয়ের কিছু বছর পর তাদের 4 কন্যা সন্তান হয়। যথাক্রমে তাদের নাম পদ্মমণি, কুমারী, করুণাময়ী ও জগদম্বা। বেশ কিছু বছর পর তাদের 4 কন্যা সন্তানও বড় হয় এবং যথাক্রমে তাদেরও বিয়ে হয়ে যায়। পদ্মামণির স্বামী ছিলেন রামচন্দ্র দাস, কুমারীর স্বামী ছিলেন প্যারীমোহন চৌধুরী, করুণার বিয়ে হয় মথুরা বাবুর সাথে। বিয়ের কয়েক বছর পর করুণার মৃত্যু হয়। মথুরামোহন বিশ্বাস তখন জগদম্বাকে বিয়ে করেন। এ তো গেল রানীমায়ের 4 মেয়ের কথা। চলো এবার জেনে নিই ছোট্ট করে রানীমার জীবন কাহিনী। রানী রাসমণি ছিলেন একজন স্বাধীনচেতা এবং দানশীল মহিলা। তিনি বিধবা বিবাহর পক্ষে ছিলেন এবং সমাজে মহিলাদের অধিকারের জন্য কাজ করেছিলেন। রানী রাসমণির বাড়ি শুধুমাত্র একটি ঐতিহাসিক ভবন নয়, এটি একটি প্রেরণারও স্থান। রানী রাসমণির জীবন কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যেমন দানশীলতা, সমাজ সংস্কার এবং মহিলাদের অধিকারের জন্য কিভাবে লড়তে হয় ইত্যাদি ইত্যাদি। 1836 সালে স্বামীর মৃত্যুর পর তিনি স্বহস্তে তার জমিদারির ভার তুলে নেন এবং অনন্ত দক্ষতার সঙ্গে তা পরিচালনা করতে থাকেন। ব্যক্তিগত জীবনে রানী রাসমণি একজন সাধারণ ধার্মিক বাঙালি হিন্দু বিধবার মতোই সরল জীবনযাপন করতেন। সালের 19 ফেব্রুয়ারি কালীঘাটের বাড়িতে রানী রাসমণি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। রানীমায়ের সাধারণ মানুষের প্রতি দয়া মায়া থাকার জন্য তিনি লোকমাতা সম্মানও লাভ করেছিলেন। রানীমা এতই দানশীল মহিলা ছিলেন যে তিনি নিজের সম্পত্তির এক বিরাট অংশ দান করেছিলেন বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের জন্য। রানীমায়ের বাড়িটি 2 তলা বিশিষ্ট ভবন ছিল, যা বৈষ্ণব ধর্ম অনুসারে নির্মিত হয়েছিল। 2 তলা বাড়িটির সাদা দেওয়ালগুলো সূর্যের আলোতে ঝলমল করত এবং ছাদটি সাদা কালো টাইলস দিয়ে ঢাকা ছিল। বাড়ির প্রবেশদ্বারে ছিল একটি বড় উঁচু কাঠের দরজা, যার উপরে এক সুন্দর শিল্পকর্ম ছিল। রানীমার মৃত্যুর পর
তার মৃতদেহ কেওড়াতলা মহাশ্মশানে চন্দন কাঠে দাহ করা হয় বলেই জানা যায়। রানী রাসমণির মৃত্যুর পর তার জন্ম শতবার্ষিকীতে ভারত সরকার তার স্মৃতি রক্ষার্থে স্মারক ডাকটিকিট প্রকাশ করে। এছাড়াও দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে তার একটি মূর্তি ও স্মৃতিসৌধ রয়েছে। এতক্ষণ ধরে রানীমায়ের বাড়ি দেখতে দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম রানীমায়ের জীবন কাহিনী সংক্ষেপে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ধরনের আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে সেটাও জানিও। তো চলো গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বিদায়।